হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ফুড পান্ডায় কাজ করে প্রতি মাসে মিনিমাম 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন ফুড পান্ডার ভিতরে। তো চলুন বিস্তারিত জানা যাক কিভাবে কাজ করবেন, কিভাবে কাজে জয়েন দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলে রাখি, আপনারা যারা ফুড পান্ডায় কাজ করতে চান তারা অবশ্যই মাস্ট বি একটা সাইকেল আর একটা মোবাইল প্রয়োজন। তো এখন আমরা শিফটে স্টার্ট করে নেব। আজকে হচ্ছে গিয়ে আমি 6 ঘন্টার একটা শিফট নিছি। তো এখন আমি অ্যাপসে লগ ইন করবো। দেন হচ্ছে গিয়ে এখান থেকে আমি আমার শিফটটি স্টার্ট করে দেব। তো গাইস, অলরেডি আমার শিফট চালু হয়ে গেছে। দেন এখন আমরা অর্ডারের জন্য ওয়েট করব। এখানে আপনার 20 মিনিটের ভিতরে অর্ডার চলে আসবে। আর গাইস, শিপ স্টার্ট দেওয়ার পরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার আশেপাশে যত রেস্টুরেন্ট আছে তার কাছে থাকার জন্য। আপনারা শিপ নেওয়ার পর বাসায় বসে না থেকে আপনার যে জায়গাতে বেশি রেস্টুরেন্ট আছে বা যে জায়গায় বেশি অর্ডার পড়ে সেই জায়গার মধ্যে থাকার চেষ্টা করবেন। আর গাইস, রেস্টুরেন্টের আশেপাশে থাকার একটাই কারণ হলো গিয়া আপনার অর্ডার তাড়াতাড়ি আসবে এবং সময়ও কম লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন যে রেস্টুরেন্টের আশেপাশে থাকার জন্য। যেসব রেস্টুরেন্টে সব থেকে বেশি অর্ডার আসে ফুড পান্ডা থেকে, সেসব রেস্টুরেন্টের আশেপাশে থাকার চেষ্টা করবেন। গাইস, অলরেডি আমার এনে একটা অর্ডার ঢুকে গেছে। কাচ্চিবাই থেকে আজকে একটা অর্ডার আসছে। দেন আমরা অর্ডারটি অ্যাকসেপ্ট করে নিলাম। সো এখন আমরা রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে যাওয়ার পরে খাবারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে গিয়ে খাবারটি দিয়ে আসবো। গাইস, অলরেডি আমরা রেস্টুরেন্টের কাছাকাছি এসে পড়ছি। আর গাইস, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সাইকেল বা মোটরসাইকেল যাই আছে তা খুব সতর্কতার সাথে রেখে যেতে, এবং আপনারা চাইলে তালাও মেরে যেতে পারবেন। তো এখন আপনার রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। দেন সেখানে গিয়ে আমরা অর্ডার নাম্বারটি বলবো। সো চলুন যাওয়া যাক। ভাই ভাই ফুড পান্ডা 913। আর গাইস, আপনারা রেস্টুরেন্টে আসার পরে আপনাদের অর্ডার নাম্বারটি বলবেন। তো গাইস, আমরা আমাদের খাবারটি হাতে পেয়ে গেছি। দেন এখান থেকে আপনার পিক আপ করে দিব। দেন গাইস, বলতে না বলতেই আমার কাছে আরেকটি অর্ডার চলে এসেছে। রয়্যাল টেবিল থেকে একটা অর্ডার আসছে। দেন সেটাও আমরা একসাথে নিয়ে যাব। একসাথে আমার 2টা অর্ডার আসছে, যাক ভালোই হয়েছে। আর রেস্টুরেন্টের লোকেশনও কাছাকাছি আছে। দেন সেখান থেকে খাবারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে দিয়ে আসবো। আর গাইস, কি বলবো, আজকে আমার লাকটাই ভালো। একসাথে আমি 2টা অর্ডার পেয়ে গেছি। সো একটা অ্যাকসেপ্ট না করতে করতেই আরেকটা অর্ডার চলে এসেছে। দেন প্রথমে আপনার একটা অর্ডার নিছি কাচিবাই থেকে, এখন সেকেন্ড অর্ডারটি নিব রয়্যাল টেবিল রেস্টুরেন্ট থেকে। তো আমরা প্রথমে রেস্টুরেন্টে যাব। দেন সেখান থেকে আপনার খাবারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে পৌঁছে দিয়ে আসবো। আর কাস্টমারের লোকেশনও এত বেশি দূর হয় না, 2টা কাস্টমারের লোকেশন পাশাপাশি। দেন আমার এত বেশি কষ্ট হবে না অর্ডারটি দিতে। তো চলুন গাইস, আগে আমরা রেস্টুরেন্ট থেকে খাবারটি পিক আপ করি, তারপরে কাস্টমারের লোকেশনে গিয়ে খাবারটি দিয়ে আসবো। তো গাইস, রেস্টুরেন্টের লোকেশনে এসে পড়েছি। দেন এখন আমরা রেস্টুরেন্টের সামনে সাইকেলটি ভালোভাবে সতর্কতার সাথে সাইকেলটি এখানে ভালোভাবে তালা মারে তারপরে ভিতরে যাব। দেন সেখান থেকে খাবারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে গিয়ে দিয়ে আসবো। তো আপনারা যারা ফুড পান্ডায় কাজ করেন তারা অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনাদের যে সাইকেল আছে সেই সাইকেলটি অবশ্যই আপনারা তালা দিয়ে বা লক করে রাখবেন। দেন সেক্ষেত্রে সাইকেলটি চুরি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর গাইস, একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনার অর্ডার নাম্বারটি সবসময় আপনার রিসিপশনে গিয়ে বলবেন যে এত নাম্বার অর্ডার আসছে, ভাই অর্ডারটি কতক্ষণ লাগবে, অর্ডারটি দিয়ে দেন। দেন এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব। দেন অর্ডার নাম্বারটি বলবো 230। সো গাইস, অলরেডি আমরা রেস্টুরেন্ট থেকে খাবারটি পিক আপ করে নিলাম। দেন এখন কাস্টমারের লোকেশনে গিয়ে কাস্টমারের হাতে খাবারটি পৌঁছে দিব। আর গাইস, কাস্টমারের লোকেশনে যাওয়ার আগে অবশ্যই আপনারা কাস্টমারের কাছে মেসেজ দিয়ে বা কল দিয়ে কাস্টমারের লোকেশনটি জেনে নেবেন। দেন গাইস, আমরা কাস্টমারকে কল দিব।
দেন কাস্টমারকে কল দিয়ে কাস্টমার সঠিক লোকেশনটি জেনে নিব। গাইস, কাস্টমারকে কল দিয়ে কাস্টমার সঠিক লোকেশনটা জেনে নিলাম। এখন খুব দ্রুত কাস্টমারের কাছে আমি খাবারটি দিয়ে আসবো। তো চলুন যাওয়া যাক। আর গাইস, খাবার নেওয়ার পূর্বে আপনারা সাইকেল বা মোটরসাইকেল যাই ব্যবহার করেন, আপনারা চেষ্টা করবেন খুব আস্তে বা ধীরে ধীরে চালানোর জন্য। কারণ অনেক ক্ষেত্রে সাইকেল নিয়ে জোরে বা কোনো জায়গায় আপনার থ্যাতনা ম্যাতনা খেলে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় খাবার নষ্ট হয়ে যায় বা খাবার এলোমেলো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা খুব সতর্কতাভাবে সাইকেল চালাবেন। আর গাইস, যেতে যেতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা যখন রেস্টুরেন্ট থেকে খাবার পিক আপ করবেন, তখন চেষ্টা করবেন যে 20 মিনিট বা 15 মিনিটের ভিতরে কাস্টমারকে খাবারটি পৌঁছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিকটা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাস্টমাররা খাবার অর্ডার দেওয়ার পরে তারা যদি লেট হয়, অনেক ক্ষেত্রে কাস্টমার রাগ করে। দেন আপনারা টাইম মেনটেন করে খাবার কাস্টমারের কাছে পৌঁছে দিবেন। তো গাইস, অলরেডি কাস্টমারের লোকেশনে পৌঁছে গেছি। তো এখন কাস্টমারকে বলবো আসতে, কল দিয়ে বলবো আসতে কাস্টমারকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোথায় আছেন ভাই? জিম সেন্টারের সাথে কাছাকাছি। তো গাইস, কাস্টমারকে কল দিছি, কাস্টমার বলতেছে যে একটু ওয়েট করতাম, কাস্টমার এসে খাবারটি আমার কাছ থেকে নিয়ে যাবে। আপনার না, আপনার লোকেশনটা ওইদিকে দেখাইতেছে আর কি, রাস্তার ওই পাশে। এই কথা আর কি কল দিয়া আপনার দেখেন লোকেশন, লোকেশন দেখাইতেছে কি আপনার কোরের সামনে। তো গাইস, প্রথম অর্ডারটি কাস্টমারের কাছে পৌঁছে দিয়েছি এবং আমার সময় লেগেছে 20 মিনিট। দেন এখন আমরা সেকেন্ড অর্ডারটি দিয়ে আসবো। আর গাইস, কাস্টমার লোকেশনে যাওয়ার আগে অবশ্যই কাস্টমারকে কল দিয়ে কাস্টমার সঠিক লোকেশনটা জেনে নেবেন। দেন এখন আমি কাস্টমারকে কল দেব, কল দেওয়ার পরে কাস্টমারের কাছ থেকে সঠিক লোকেশনটা জেনে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার একটা অর্ডার ছিল ফুডপান্ডা থেকে। হ্যাঁ, আমি তো আপনাকে নাম্বার দিয়েছিলাম, ওই খায়রুল কবির কোনের বাসার সামনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 5 মিনিট রাখবো, আসতেছে, আচ্ছা কল দিতেছে। আর আচ্ছা, ওই নাম্বারটাতে কল দেন, ঠিক আছে? আচ্ছা আপু, সো কাস্টমারকে আমি কল দিয়ে কাস্টমার সঠিক লোকেশনটা জেনে নিছি। এখন কাস্টমারের কাছে গিয়ে খাবারটি তার হাতে পৌঁছে দেব। আর গাইস, কাস্টমারকে কল দেওয়ার পরে অবশ্যই তাদের সাথে সুন্দর করে কথা বলবেন। এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন, সুন্দর করে সুন্দরভাবে কথা বলবেন। তো গাইস, সেকেন্ড অর্ডারটি নিয়ে কাস্টমারের লোকেশনে এসে পৌঁছে গেলাম। কাস্টমার বলছে যে খায়রুল কবির খোকন ভাইয়ের বাসার সামনে। তো এখন কাস্টমারকে আমরা কল দেব। ভাইয়াটা মানে অনলাইন পেট না? ঠিক আছে। জি, লেট বলতে ভাই আমার 2টা অর্ডার ছিল ভাই, এই কথা আর কি লেট হয়েছে। আর এটা রেস্টুরেন্টে বানাইতে একটু লেট হয়েছে। অনেক ক্ষেত্রে ভাই রেস্টুরেন্টে ভাই একটু লেট করে ভাই, বুঝছেন। যাই হোক, কাস্টমার বলতেছে যে কাস্টমারের খাবারটা লেট হয়েছে। আসলে তেমন কিছু না, আপনার রেস্টুরেন্টে খাবারটি বানাতে লেট হয়েছে, তাই আর কি আমার একটু লেট হয়েছে। দেন সেকেন্ড অর্ডারটিও পিক আপ করা কমপ্লিট। সো গাইস, বলতে না বলতেই আরেকটা অর্ডার চলে এসেছে। 3 নাম্বার অর্ডারটি কাচ্চিবাই থেকে এসেছে। সো এখন আমরা লোকেশন দেখে রেস্টুরেন্টে যাব, যাওয়ার পরে সেখান থেকে খাবারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে দিয়ে আসবো। তো চলুন যাওয়া যাক। গাইস, একটা মজার বিষয় হলো গিয়া, আপনার প্রথম অর্ডারটি কাচ্চিবাই থেকে এসেছে এবং 3 নাম্বার অর্ডারটিও কাচ্চিবাই থেকে এসেছে। তো যাই হোক, এখন কাচ্চিবাই থেকে খাবারটি পিক আপ করবো, দেন কাস্টমারের লোকেশনে গিয়ে কাস্টমারের কাছে খাবারটি পৌঁছে দিব। গাইস, অলরেডি কাচ্চিবাইয়ের সামনে এসে পড়েছি। এখন আমরা 3 নাম্বার খাবারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে গিয়ে পৌঁছে দিব। তো চলুন 3 নাম্বার খাবারটি পিক আপ করা যাক। ভাই, ফুডপান্ডার একটা অর্ডার আছে ভাই, 914 914 ভাই, ফুডপান্ডা। তো গাইস, 3 নাম্বার অর্ডারটি রেস্টুরেন্ট থেকে পিক আপ করে নিলাম। সো এখন কনফার্ম পিক আপে দিয়ে পিক আপ করে নিব খাবারটি। এখন কাস্টমারের লোকেশনে যাব, দেন কাস্টমারের কাছে খাবারটি পৌঁছে দিব। সো কাস্টমারের লোকেশন বেশি দূরই না, এখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে হবে। যাই হোক, কাস্টমারের লোকেশনে গিয়ে কাস্টমারকে কল দিয়ে খাবারটি তার হাতে পৌঁছে দিব। গাইস, রেস্টুরেন্ট থেকে খাবারটি পিক আপ করার পরে এখন
কাস্টমারের লোকেশনে সঠিকভাবে যাব, যেন কোনো প্রবলেম না হয়। আর অবশ্যই আপনারা সবসময় কাস্টমারকে কল দিয়ে তার লোকেশনটি, সঠিক লোকেশনটি জেনে তারপরে যাবেন। আর সেই ক্ষেত্রে একটা কথা, আপনারা যখন রেস্টুরেন্ট থেকে খাবারটি পিক আপ করবেন তার আগে অবশ্যই খাবার চেক দিয়ে নেবেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাবার কম বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা খাবার চেক করে নেবেন। আর আজকের ওয়েদারটাও বেশি একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব, কখন জানি বৃষ্টি নেমে যায় বলা যায় না। তো বৃষ্টির আগে আগেই আমি খাবারটি কাস্টমারের কাছে পৌঁছে দিব। তো অলরেডি কাস্টমারের লোকেশনে এসে পড়লাম। দেন এখন কাস্টমারের সাথে কথা বলে কাস্টমারকে আসতে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার একটা অর্ডার ছিল ফুড পান্ডা থেকে। জি, এই সন্দেশ ফ্যাক্টরির সামনে আছি, আপনি কই আছেন? সন্দেশ ফ্যাক্টরির পাশে ওই যে আবুল যে একটা দোকান আছে, আপনি চিনেন? দোকান সো গাইস, কাস্টমারের সাথে কথা বলে কাস্টমারের সঠিক লোকেশনটি জেনে নিলাম। কাস্টমার এসে পড়েছে, এখন কাস্টমারের কাছে খাবারটি দিয়ে দিব। এটা অনলাইন পেমেন্ট না? জি জি। তো ঠিক আছে, ধন্যবাদ। গাইস, কাস্টমারের কাছে খাবারটি দিয়ে দিলাম। দেন এখন আমরা ড্রপ আপ করে দেব। অলরেডি গাইস, আরেকটি অর্ডার চলে এসেছে। তো অর্ডারটি দেখি আমরা কি অর্ডার, কোন রেস্টুরেন্ট থেকে এসেছে। সো কাচ্চিপাই থেকে আরেকটা অর্ডার আসছে, 24 টাকার একটি অর্ডার। সো অর্ডারটি আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। আর কাস্টমারের লোকেশন বেশি দূরই না, কাছাকাছি রেল স্টেশনের সামনে। সো এখন আমরা রেস্টুরেন্ট থেকে খাবারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আর গাইস, আপনারা যারা নতুন আছেন, যারা নতুন ফুড পান্ডার মধ্যে কাজ করেন, তাদের হয়তো অনেকের রেস্টুরেন্ট বা কাস্টমারের লোকেশন চিনতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনি যদি রেস্টুরেন্ট বা কাস্টমারের লোকেশন খুঁজে না পান, সেক্ষেত্রে এখানে রেস্টুরেন্টের নাম দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে। সো আপনি চাইলে তাদের সাথে কথা বলে সঠিক লোকেশন বের করে নিতে পারবেন। আর গাইস, আপনারা যারা নতুন আছেন, অনেকের হয়তো নতুন যারা যারা আছেন, অনেকের হয়তো রেস্টুরেন্ট চিনতে অসুবিধা হয় এবং কাস্টমারের লোকেশন চিনতে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আপনারা যদি রেস্টুরেন্ট চিনতে অসুবিধা হয়, তো এখানে রেস্টুরেন্টের নাম দেওয়া আছে, দেন সাথে নাম্বার দেওয়া আছে। আপনি চাইলে রেস্টুরেন্টে কল দিয়ে তাদের সঠিক লোকেশন জেনে নিতে পারবেন। তো গাইস, 4 নাম্বার অর্ডারটি নেওয়ার জন্য রেস্টুরেন্টে এসেছি। ফুড পান্ডা 917। ওকে গাইস, এখন খাবারের রিসিপ্ট দিয়ে দিছে। সো গাইস, 4 নাম্বার অর্ডারটিও পিক আপ করে নিলাম। কাস্টমার এই অর্ডারটি এখানে বলে দিছে যে বীরপুর পাকামাথা মসজিদের সামনে যাইতাম, আশিনগরের একটু সামনেই। তো তারপরেও আমরা কাস্টমারকে একটা কল দিয়ে সঠিক লোকেশনটি জেনে নিব। অলরেডি কাস্টমারের লোকেশনে এসে পড়েছি। দেন কাস্টমারকে কিছুক্ষণ কল দিছি, কাস্টমার ব্যস্ত আছিল, তাই আর কল ধরতে পারে নাই। দেন এখন আমরা কাস্টমারের সাথে কথা বলে তার সঠিক লোকেশনটি জেনে নিয়েছি। আচ্ছা গাইস, যাই হোক, অনেকক্ষণ লেট হওয়ার পরে কাস্টমার আসছে, এখন কাস্টমারের কাছে খাবারটি দিয়ে দিব। অলরেডি গাইস, 4 টাকা ডেলিভারি কমপ্লিট। দেন এখন আরেকটা অর্ডার আসছে জুসগড় থেকে। তো আমরা এখন জুসগড় যাইতেছি, দেন সেখান থেকে অর্ডারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে গিয়ে পৌঁছে দিব। সো গাইস, দেখতেই পাচ্ছেন যে এক লগে 2টা অর্ডার আসছে, দুটোটাই হচ্ছে গিয়া জুসগড় থেকে। যাই হোক, ভালো হয়েছে, 2টা একসাথে আইছে, ব্যাপার না, দুটোটা একসাথে নিয়ে কাস্টমারের লোকেশনে পৌঁছে দিব। আর কাস্টমারের লোকেশন দুটোটা একসাথেই, হয়তো একজনে 2বার অর্ডার দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা রেস্টুরেন্টে যাওয়ার পরে খাবারটি পিক আপ করবো, দেন কাস্টমারের লোকেশনে গিয়ে ড্রপ আপ করবো। গাইস, 4টা অর্ডার কমপ্লিট করছি, আর 4টা অর্ডারে ফুড পান্ডা আমাকে 100 টাকার মতন দিয়েছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না, এখন আর 2টা অর্ডার আসছে জুসগড় থেকে। তো আমরা সেই 2টা অর্ডার অ্যাকসেপ্ট করছি এবং রেস্টুরেন্ট থেকে তা পিক আপ করে কাস্টমারের লোকেশনে দিয়ে আসবো। ওকে গাইস, জুসগড় থেকে 2টা অর্ডার একসাথে পিক আপ করা কমপ্লিট। দেন এখন কাস্টমারের লোকেশনে যাব, তারপরে কাস্টমারের কাছে খাবারটি পৌঁছে দিব। আর তার আগে কাস্টমারকে কল দিয়ে
সঠিক লোকেশনটি কনফার্ম করে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আপু, আপনার একটা অর্ডার ছিল ফুড পান্ডা থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কোথায় আসতে হইব? আপনি আপনার লোকেশন বলে দিচ্ছে যে কোথায় আসতে হবে, জাকিরপাড়া। ওকে গাইস, কাস্টমারের সাথে কথা বলে সঠিক লোকেশনটি জেনে নিলাম। তো এখন কাস্টমারের লোকেশনে যাব। গাইস, অলরেডি কাস্টমারের লোকেশনে এসে পড়েছি। আর আসতে একটু লেট হয়ে গেছে কারণ রাস্তাঘাটে অনেক জাম ছিল, তার কারণে আর কি একটু লেট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কাস্টমারকে এখন কল দিছি, কাস্টমার এখন আসতেছে। ওকে গাইস, দুইটা অর্ডার ড্রপ অফ দিয়ে ফেললাম, দুটোটা কাস্টমারের কাছে দিয়ে দিলাম। এখন নেক্সট অর্ডারের জন্য দেখি কতক্ষণ পরে নেক্সট অর্ডার আসে, তো আমরা অপেক্ষা করব, দেখা যাক কতক্ষণ পরে নেক্সট অর্ডার আসে। গাইস, জুসগঞ্জ থেকে আরও একটি অর্ডার আসছে, 22 টাকার অর্ডার। তো সেই অর্ডারটাও আমরা অ্যাকসেপ্ট করে নিছি এবং জুসগঞ্জ রেস্টুরেন্টের সামনে এসে পড়েছি। তো এখন আমরা ভিতরে যাব এবং আমাদের খাবারটি পিক আপ করবো। দেন তারপরে কাস্টমারের সঠিক লোকেশন জেনে কাস্টমারের কাছে খাবারটি পৌঁছে দিব। ওকে গাইস, লাস্ট অর্ডারটাও পিক আপ করা কমপ্লিট। এখন কাস্টমারকে কল দিয়ে তার সঠিক লোকেশনটি জেনে তার কাছে খাবারটি পৌঁছে দিব। গাইস, কাস্টমারের সাথে কথা বলছি কলে। দেন কাস্টমারের সঠিক লোকেশনটি হলো গিয়া আপনার আল্লাহ চত্বর। এখান থেকে প্রায় 20 মিনিটের মতন লাগবে, 20 মিনিটও না, 15 মিনিট লাগবে সামথিং। তো এটাই আমার লাস্ট অর্ডার। এই অর্ডারটি কমপ্লিট করার পর আমার শিফট শেষ হয়ে যাইব। তো চলুন লাস্ট অর্ডারটি কমপ্লিট করা যাক। আপনার 201 টাকা আছে, 5 টাকা দিয়ে আন। তার মনে হয় ফুড পান্ডার মধ্যে আমার 1 টাকা কম হলে 1 দিতে হয়। আর এই বাংটির লাগিয়ে আপনার অনেক প্যারা নিতে হয়। তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে বেশি বাংটি রাখার জন্য, কারণ অনেক সময় বাংটির জন্য আর কি প্যারা নিতে হয়। আর গাইস, বাংটি রাখার একটাই কারণ হলো গিয়া অনেক ক্ষেত্রে আপনার কাস্টমার আর কি বড় বড় নোট দেয়, যেমন 500, 1000। আপনার কাস্টমারের বিল আসে গিয়া 100 টাকা, সে 500, 1000 টাকা নিয়ে আসে। সেক্ষেত্রে আর কি বাংটির জন্য প্যারা নিতে হয়। যেমন এখন আমি একটা অর্ডার দিয়ে আসলাম, তো সেক্ষেত্রে এখানে প্যারা নিচ্ছি একটু, বাংটি আমার কাছে ছিল না, তাই আর কি বলছি যে বাংটি সবসময় রাখবেন। সো গাইস, অলরেডি আজকের শিফট শেষ হয়ে গেছে। আজকে আমি 7 ঘন্টার একটা শিফট নিয়েছি। তো 7 ঘন্টায় আমি 10টা ডেলিভারি কমপ্লিট করেছি। আর 10টা ডেলিভারিতে আমাকে 384 টাকা দিয়েছি, যা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা যারা এরকম ব্লগ ভিডিও দেখতে চান তারা কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।